তাহলে এই প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর খাস ভান্ডার। সেই ভান্ডার থেকে শ্রীকৃষ্ণ জগতে ওই প্রেম বিতরণ করবে বলে। কোন প্রেম? বেদাতীত, অহৈতুকী, অকামনা আর রাগাত্মিকা। বেদাতীত আমাদের আদি গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কারো লেখা না, বেদের নাম শ্রুতি। ঈশ্বরকে অর্থাৎ নিরাকার ব্রহ্মকে জানতে গিয়ে যে যেমন বুঝেছে সে তেমন বলেছে, তাই শুনে 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 লেখা হয়েছে। পরে এটাকে 4 ভাগে ভাগ করেছেন, তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। 4 বেদের করে ব্যাস নাম ধরেছে বেদব্যাস। এই 4 বেদের মধ্যে আমরা সনাতনীরা গ্রহণ করেছি কোন বেদ বলেন? এইবার একসাথে বলেন সবাই, সনাতনীদের কোন বেদ? জানে না। আমাকে এই দুর্দশা কি আর এমনি এমনি হয়েছে? সামবেদীয় আমরা, সামবেদীয়। ঋগ্বেদে গরু খাওয়ার কথা আছে, ওইটা মুসলমানরা নেছে। বুঝতে পারছেন কি বলছি? আমরা সামবেদীয়। সামবেদের মূল কথা হচ্ছে গানাত পরতর নহি, অর্থাৎ সঙ্গীতের উপরে আর কোনো সাধনা নাই। সঙ্গীতের দ্বারাই ঈশ্বরের সাধনা করে। এই জন্য আমরা গান গাই, অশ্বিনী ঘোষের গান, তারক ঘোষের গান, যার দ্বারাই বিগলিত হয় মনোপ্রাণ, প্রেমের মান এসে যায়। হরি হরি বল। ওই ঋগ্বেদের মধ্যে গোমাংস ভক্ষণের কথা লেখা আছে। কিন্তু আমরা সনাতনীরা বাবা কথা বলে না, আমরা হচ্ছে সামবেদীয়। আজকে একেবারে আলোচনার মূলের থেকে আলোচনা করতেছি। কিন্তু এই বেদের যে বিধান, বেদ হচ্ছে নিরাকার ব্রহ্ম পর্যন্ত সমাধান। তাহলে আমরা আসছি ভক্তিবাদে। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তিবাদের চরমতম অবস্থা হচ্ছে ব্রজের গোপীরা, প্রধান নায়িকা শ্রীমতী রাধারানী। আর সেই ভক্তি দিতে এলো শ্রীমান মহাপ্রভু। এসে ধাক্কা খেলো কাদের কাছে? তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের কাছে। এই জন্যে মহাপ্রভু অন্তরঙ্গদের কাছে বলে গেল, এবার আর আমি এই কুলে জন্ম নেব না। এরা যাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত বলে অবহেলা করে রেখেছে পদতলে, এবার আমি সেই কুলে জন্ম নেব। আমি সবাইকে উদ্ধার করব। যে কারণে ভুবনে গৌর হরি হলেন হরিচাঁদ। আর সেই হরিচাঁদ সেই ব্রজ প্রেমী করলেন দান। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য তারকের গানে আছে, আমার রসরাজ তারক কর্তার গানে আছে, ওই যা পাগল হতে আর বাকি আছে, কি একটা গান আছে, ওর শেষের পদ আছে না, নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিচাঁদ। গোলক
সবাই গৌর লীলায় ছিল। সেই গৌর লীলার যে বাতাস এখনো তো গায়ে লেগে আছে। এই জন্য হরিলীলামৃতে শতাধিকবার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। মহাপ্রভু সবাই ছিল গৌরীরা। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কাঁদে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদ আর খেপা চাঁদ, তারক চাঁদ তার জানে কি অসখী। এই গানের মধ্যেই তো আমার তারক কথা সব লিখে তুলে গেছে। হ্যাঁ, কিছু তো বাকি নাই এই গানে লিখতে। সাইজি যেদিন রাইজি হয়ে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে, নদীবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সকালে। তাই এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি, বৈষ্ণবের দলেও থাকি। প্রকৃত বৈষ্ণব হলে তার ধুলি আমি মাখি। আমার মতো হয়ে প্রেমানন্দে হরি বলে ঘোড়া মারিলে। ক্যাসালটা বাগায় কারা? ওই বলগা যারা বোঝে না তাই। ওরা মতুয়াও না আর ওরা কৃষ্ণ ভক্তও না, ওরা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়, বোঝে না, বোঝে না গন্ডগোল হবে। অকৃষ্ণ ভক্তকে মধ্যেও যেমন আছে, আমাকে মতুয়াকে মধ্যেও সেরকম আছে। কোনোটারে আমি ছাড়বো না। তোমাদের দায়িত্ব হচ্ছে কৃষ্ণ ভক্তদের বোঝানো। এই বসো, শোনো, এই আমার তারকটা কে লিখেছে, আমার অশ্বিনীকর্তা কে লিখেছে। সারা ভাগবত মন্থন করে যা পাওয়া যায়, আমার অশ্বিনীকর্তার একখান গানের 2 লাইনে তাই পাওয়া যায়। হরিবল হরিবল। কি মারাত্মক কথা বললাম! সারা ভাগবত মন্থন করে যেটু করবে, যে তত্ত্বটা পড়বে, আমার অশ্বিনীকর্তার গানের 2 লাইনে সেই তত্ত্ব আছে। আসো বৈষ্ণবরা আমার কাছে, যদি না বুঝাই দিতে পারি আমার গুলি করে মারিয়ে দেবা। যাও, আমি স্ট্যাম্পে লিখে দেব। তুমি যদি কেউ আমারে যে বুঝতে পারবে তারে পালের দোয়া গাই দেব। বউটা কয়, তুমি কেমন কথা কইলে, আমাকে 15 কেজি দুধের গাই, হয় দুধ বেশি খাই, তুমি গাইকে দিয়ে দেবা। কয়, আমি বসবো না নে, গাই কেউ নিতেও পারবে না। এইরকম হলে আমার দ্বারা আসে না। যদি তত্ত্ব বুঝতে চাও তাহলে আসো। সারা ভাগবতের মূল হচ্ছে কি? রাধা প্রেম নির্যাস, অহৈতুকী অকামনা রাগাত্মিকা। আর আমার অশ্বিনী ঘোষের সেই ভাব, রাধা ভাব হলে কি হয়? 2 লাইন, তুমি বাসো বানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই যে ভাবটা, ওই ভাব হচ্ছে বেদাতি অহৈতুকী অকামনা রাগাত্মিকা রাধা প্রেমের নির্যাস। আর তো ভাগবত ভরা ইতিহাস, বিভিন্ন জায়গায় কৃষ্ণ কি করেছে সেইগুলো লেখা আছে, কিন্তু মূল তো ভক্তি। কি ভক্তি? অহৈতুকী। আমার অশ্বিনীকর্তার গানে আছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তোমরা মতুয়ারাও একদিন বুঝাবার চেষ্টা করলে না, আর বৈষ্ণবরাও বোঝার চেষ্টা করলো না, এই জন্য গন্ডগোল মেটলো না। আমি করব কি? জনম্বরে তো কয়ে গেলাম। আর এ বোঝা সবার পক্ষে সম্ভব না। যারা হইতুকি ভক্ত তারা অহৈতুকির বুঝবে কি? অহৈতুকি কারে কয়? ছলটা মারা যাবে নিজের সামনে, তুমি বলতে হবে তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু। কাঁদবা কি কইয়ে? হে প্রভু, তুমি পাঠাইছিলে, আবার তোমারটা তুমি যখন নিয়ে গেছো, তাহলে এরে তোমার চরণ তলে জায়গা দিও প্রভু। হে প্রভু, আর যদি কান্দ রে আমার চল ভরিয়ে দিয়েছে রে, তাহলে আর অহৈতুকি হতে পারবে। কয়টা বৈষ্ণব পাবানের, কয়টা মতো পাবানের?
টেকপানে কয়জন তাই আগে হিসাব করো। এত সোজা? যদি কোন আপনি পালেন কোন জায়গায়? চৈতন্য চরিতামৃত। শিবাশয় অঙ্গনে প্রভু করে সংকীর্তন, শিবাসের ছিল একটাই আদরের নন্দন। এই যে ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো তো, ওই দিক ঘুরো, মুখ ওই দিক ঘুরো, কান এইটা টানতেছে আস্তে। শিবাসঙ্গনে হরিনাম হচ্ছে, ওইটা একটু ওই দিক ঘুরো, মুখ করো ওই দিক। হ্যাঁ, আর একটু করো, আর একটু করো, অত লাগবে না আমার। বেশ। শিবাসের একমাত্র পুত্র, খুব লক্ষ্য করে শোনেন, যদি আপনারা গরজ করে শোনেন আমি অনেক কথা কব, যদি আমি এলোমেলো দেখি কাট করে দিয়ে বেরোয় চলে যাবে। আপনাদের শোনার গরজ মতো গাব, আমি চোখ দেখলে ঠিক পাবো। শিবাসঙ্গনে কীর্তন হচ্ছে, এর মধ্যে ঘরে শিবাসের ছেলে জ্বর হয়েছিল, সে মরিয়ে গেছে। তা শিবাসের স্ত্রী ওই কীর্তনের মধ্যে এসে শিবাসের কানের পাশে গিয়ে বলছে, তুমি তো কীর্তন করছো, ছেলেটা মরে গেছে। এই বই কাঁদিয়ে পড়েছে। শিবাস মুখ আটকায় ধরে বলতেছে, এই দুটো লাইন যেদিন আমি পড়েছিলাম চৈতন্য চরিতামৃতে, আমি একদিন বোবা হয়ে গেছিলাম, আর আমার মুখে কোনো ভাষা ছিল না। কি কথা, কি কথা। তখন শিবাস বলছে তার স্ত্রীকে উদ্দেশ্য করে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র বলে কাঁদিলে প্রিয়ে, পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদিলে আমার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে কেঁদো না। পুত্র বলে কাঁদিলে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো প্রিয়ে, পুত্র ফিরে পাবে। এরে কয় অহৈত কি ভাব, রাগাত্মিকা, অকামনা। এ কি সোজা কথা নাকি? এইভাবে যখন যাবে সর্বময় তার ইষ্টকে দেখতে পাবে। সর্বময় একই, যেমন রাধারানী অঙ্গে মাখে বৃন্দাবনের ধুলি, তাই দেখিয়া ললিতা এসে দিচ্ছে মধুর বুলি। এ রাধা, তুই পথের ধুলি টেনে টেনে মাখিস কেন গায়? রাধা বলে, প্রতি ধুলি কণায় আমার কৃষ্ণচন্দ্র রয়। সেই ভাব নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এলো। কবিরাজ গোস্বামী তাতে কলম দিয়েছিল। সমুদ্রের কিনারে গিয়ে মহাপ্রভু সমুদ্রের দিক তাকায়, সমুদ্রের জলের মধ্যে কৃষ্ণকে দেখিবারে পায়। বলো, লাভ দিয়ে পড়ে গেল ওই সমুদ্রের জলে। দেখেন নাই ক্যালেন্ডারে, দেখেছেন চৈতন্য চরিতামৃত পড়েন। মহাপ্রভু বেঁধেছিল এক জেলে ভাইয়ের জালে, ওই যে কৃষ্ণময় বাবা। এই জায়গায় দাঁড়াই আবার অশ্বিনী কর্তা লিখলো কি, আমি যেদিকে
আমাকে আছি যদি তুই মন দিয়ে আরে ভগবানি হয়েছি। আচ্ছা, এই ভাব তুমি একা একা পেতে পারো না, পারবা না। এর জন্য তোমার সদ্গুরু প্রয়োজন। কারণ কিভাবে তোমার জীবন চললে তুমি সেখানে পৌঁছাতে পারবে, এই পথ প্রদর্শকই হচ্ছেন গুরুদেব। সেই গুরু কে হবে? যিনি ওই ভাবের দেশে আগে যাবে। ঠিক করে নি। বৈষ্ণবরা তাকে বলছে গুরু, আর মতুয়ারা তাকে বলছে ধরা। কেন? মনে করেন 25,000 ভোল্টেজের ইলেকট্রিক তার আছে, আমি যদি ওইটা ধরে বসি তাহলে আমি কি করব? কথা কো, হ্যাঁ? আমি নাচবো, ওই তার ধরে নাচবো, ওই মাঠের মধ্যে ওই তার কি করব? মরে যাব। আমি এইভাবে মরি আছি। এবার আমারও যদি কেউ ধরে, সে কবি গান গাবে, সেও মরবে। তারে যদি কেউ ধরে, তারে যদি কেউ ধরে, এই যে ধরে আর মরে, হরি হরি ধরা মানুষকে ধরো। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো উদাহরণ আমার কাছে নাই। কুলগুরু নয়, ওই যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই গুরু হলো। আমার বাবা যার শিষ্য, তার ছেলের কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে, তার ছেলের থেকে আমার ছেলে, তার ছেলের থেকে তার ছেলে। নো নেভার। এই জায়গা প্রথম ধাক্কা দিয়েছেন শ্রীমান মহাপ্রভু, তার আগে ছোট্ট করে ধাক্কা দিয়ে গেছে শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুন্সিকে নিমন্ত্রণ করে নিয়ে বৈষ্ণব সেবা দেওয়াইয়ে। হরিবল হরিবল। তারপরে মহাপ্রভু নিজে বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। তাহলে তোমার সদ্গুরু দরকার। যে ধরেছে তুমি তারে ধরো। এখানে আমার অশ্বিনী কর্তার শেষের পদ ঠিক এই কথাটাই দিয়ে গেছে। কি বলছেন? তারক চান্তাই ডেকে বলেন, স্বামী মহানন্দে সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। এই গানটা তো অনেক শুনেছেন, অনেক কবিরা গেয়েছে। আজকে আমি যেভাবে ব্যাখ্যা করি একেবারে গোড়ার থেকে বুঝলাম। এর মধ্যে যে এত জিনিস আছে একটা গানের মধ্যে, কয়জন আগে ভাবছেন? এই জন্য গান খালি গালি হবে না তো, গান একটা গাইয়ে গুপি যন্ত্র দিয়ে লাভ দিয়ে উঠেই আরে আমার বাবা হরিচ্ছা, বুঝলাম না, গন্ডগোল বাঁধালাম, কাজ হবে? আর কৃষ্ণ ভক্তরাও বুঝবে না, সেই জগতেই যাবে না, খালি টিক্কি রাখিয়া একটু মাটি গুলে নিয়ে গাজাল বাঁধাবে। মরিয়ে গেলি তোমার টিক্কিও সাথে যাবে না, তোমার তুলসীর মালাও যাবে না, আচার মালাও যাবে না, কিচ্ছু যাবে না। যাবে আরো মালার মধ্যে যদি সোনার দানা দেওয়া মালা হয়, ও নিয়ে পরে বেজাল বাঁধবে। বড় ছেলের বউ স্বপ্নে দেখবে, বাবা আমারে আজকে রাত্রি স্বপ্নে কইছে ওই মালাটা আমারে দিতি কইছে, ওতে 2 ভরি সোনা রইছে। জ্বালায় যা পড়িস। তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি।
অশ্বিনী ওই রোগে, যে রোগে কথা এতক্ষণ হলো, অশ্বিনী ওই রোগে মরুক জলে তাহলে আনন্দে নাচি, হরি হরি বলে আনন্দে নাচি। আমি কি আমাকে